হ্যাঁ, ওর কাজ করছে, ও আমার কাজটা আমার কাছে আমার তো ভেন্ডার আছে না, ভেন্ডার যারা ধরুন এই বিভিন্ন এই ফিল্ম ফেয়ার হ্যান ত্যান করে কলকাতাতে, জানে যে ইন্দ্রনীল স্যারকে কাজকর্ম পেতে গেলে ওকে এই ফিল্ম ফেয়ার গুলোতে ইনভাইট করতে হবে। আমি সবেতে যাই, সায়েন্স সিটি থেকে শুরু করে মানে হেন কোনো আর্টিস্ট নেই বোম্বের বা কলকাতা তো ছেড়ে দিন যাদেরকে আমি এই ডিস্টেন্স থেকে দেখিনি। নুসরাত ফুসরাতের সঙ্গে আমার ফটো আছে, কিন্তু ওই ফটোগুলোকে আর ইয়ে করা হয়নি। আমার দারুণ লাগে, চারপাশে সব সেলিব্রিটি বসে আছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এখন যদি হ্যাঁ আমি মিট করে অনুপম খের, তারপরে আপনার নাসিরুদ্দিন বাপিলাইকে যদি দেখেন না, নাসিরুদ্দিন শাহ সবাই যাচ্ছে না বাপিদা এরকম যে করছে মুখের রিচুয়াল গুলো, আমার একজনকে দেখে দারুণ লেগেছিল। ওইটা উৎসব নাইট ছিল, কেমন লেগেছে দেখতে? হ্যাঁ, দারুণ লাগতো। নুসরাতকে আমি কোন সময়টা দেখেছি তখন নুসরাতের ওই বয়ফ্রেন্ড একটা সেই কেসে ফেসেছিল না, ওই সময়টা। ওই তো পাঞ্জাবিটা কি নাম জানো? আমি নুসরাতকে চিনতাম না, ফটো তুলে দিয়েছি, ওর বউ বলছে এটা তো নুসরাত, ওই নতুন একটা কেস হয়েছে না। ও আচ্ছা অন্ধকারে আমি দাঁড়িয়ে যেখানে সব সেলিব্রিটি দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সবাই সেলিব্রিটিরা যখন প্রাইজ নিয়ে আসে ওখানে ইয়ে করছে। এটা নুসরাত ফতেহ আলী খান, সেটা তো জানি। নুসরাত কি জানো দেখতে তো সুন্দর। হ্যাঁ, তো কি বলে দেখি কালো একটা ড্রেস পরে অন্ধকারে ওই দিক পেছন দিকটা দিয়ে উঠছে ইয়েতে সায়েন্স সিটি থেকে দেব আর শুভশ্রী একটা ব্ল্যাক শাড়ি পরেছে, আর দেব পুরো একটা ব্ল্যাক ইয়ে স্যুট পরা। যে ঢুকলো না স্যার, আপনি বিশ্বাস করবেন না, ভিআইপি লোকজন যারা বসে আছে তারাও রিকোয়েস্ট করছে যে আমার নাতিটার সঙ্গে একটু দেখা করি দাও, একটু দেখা করি। এরকম কি করলো এইগুলো না, কি করলো সিকিউরিটিরা, সঙ্গে সঙ্গে দেব সামনের চেয়ারে বসে আছে, পুরোটা ঘিরে দিল, কেউ আসতে পারবে না। মানে কোনো ভিআইপি যারা অর্গানাইজার ছিল তাদের ছেলেরা পর্যন্ত আসতে পারবে না। আমি ইয়েতে নেতাজি ইন্ডোরে দেখেছিলাম যে আমি দাঁড়িয়ে আছি, সিগারেট খাচ্ছি, দেখছি একটা মার্সিডিজ একটু কাঁচটা চিঁ করে নামলো, দেখছি কুনাল গাঞ্জাওয়ালা বসে সিগারেট খাচ্ছে, এসিতে খাচ্ছিল। ব্যাপক যা গান লাগলো। ওই গানটা গাইলো, ওই কি জানো অমর সঙ্গীত গান। তুমি ইয়ে গেছো এবং এদের মুখ দেখে এবং এদের হচ্ছে এদের আরেকটা পার্সোনাল লাইফ বলে থাকে না, মানে পার্সোনাল লাইফ বলে এদের কোনো লাইফ থাকে না। আমার শালি যে আসে, শালি আসে হচ্ছে ওই রাতে, মানে 7টার পরে ও আর ঢোকে। এবার শালি কে? শতাব্দী। তো তার সময় কথা বলছি। এবার কি হয়, এবার ও যখন ঢোকে তখন পার্টিকুলার ও তো ইয়ে থাকে, সিকিউরিটি পায়। এবার সেই জগৎটা নেই, লাইট ফাইট সব অফ হয়ে সবকিছু ইয়ে, তাও উপর থেকে সব চলে আসে। আরে ভাই মানে মানে হচ্ছে নেমেছে সেটা, মানে এবার ওরা তো গাড়ি তো আর ইয়ে করতে পারে না, সিকিউরিটির জন্য গাড়ি চেঞ্জ করতে পারে না। এবার সে মানে উপর থেকে সব একবার কি আছে এগুলো, আপনার ওই জন্য আমার ইয়ে লাগে না এখন তো সেই মানে গ্ল্যামার জগৎটা ওরকম ভাবে সে ইয়ে নেই। ও তো স্যার আমি 2005-এ যখন আমি হুন্ডাইতে জয়েন করি, আপনারা শুনলে অবাক হবেন, আমার সঙ্গে একটা সিনিয়র কাজ করতো শর্মা, আমাকে বলতো আরে ইন্দ্রনীল তুমি আচ্ছা ক্রিকেট খেলতে হয়। আমাদের খেলা হতো বেঙ্গল থেকে, তখন দাদাকে নিয়ে খুব আজে বাজে কথা বলতো। একদিন আমাদের খেলা, তখন আমি হুন্ডাইতে ছিলাম, খুব আমি তো ক্রিকেট খেলেছি, খেলা হচ্ছে, আমি বাদ তুই আচ্ছা খেলতে হয়, মেরা ভাতিজা भी ना क्रिकेट खेलता है, वो इंडिया जूनियर टीम में खेलता है ऐसे। আমি জানতামই না রোহিত শর্মার কাকা। এখানে এসে একদিন তো মুম্বইতে কথা হচ্ছে, मुझे अरे सर आपका वो भातीजा था, वो तभी तो हम लोगों को पता ही नहीं था कि वो रोहित शर्मा। এই জিনিসটা এগুলো আসছে। চল আচ্ছা, এখানটায় দেখো ফার্স্ট স্টেপস আমরা চলে যাই। আমরা হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে। আর আমরা যেটা 2-3টে জিনিস আমি তোমাদেরকে ফটাফট পাঠাই। এর আগের দিন কোনো কিছু ডকুমেন্টেশন আমি পাঠিয়েছি না স্যার, দেখিয়ে দিচ্ছি এখন। তুমি টাইম দাও সব
করে দিচ্ছি। সেটা আপনার কত বছর আগে ছবি? অনেক দিন আগে, তখন আমাদের মতন বয়স ছিল না। তখন আমি চাকরি লাইফে, মানে তখন আমি ও অনেক ভুলভাল, অনেক ভুলভাল আছে, দেখা হয় না। হ্যাঁ, কি হলো? আমার নতুন সাইটটা লঞ্চ হলে তখন ওটাতে সব আপডেটেড পাবে। ওই সাইডটা তো ইয়ে হয়ে গেছে, কোনো খবর নেই। বাড়ি থেকে ফোন করছিলাম, বলতে যে ওরা কেন তো कुछ पुराना फाइल मांगा है, इसके लिए टाइम लग रहा है, गोडाउन से निकलेगा। কোন গোডাউন? ওটা না, আমার এটা যেটা নতুন আনছি এখনো লঞ্চ করিনি, এটা বুক করা হয়ে গেছে বিদ্যুৎজি.com। আর কুছ গেছিল নাকি আছে? আচ্ছা, তখন ওটা যায়নি, অনেক কিছু দেখতে পাবো। এনিওয়ে, আমরা যেটা পাঠাবো অন পেজ তোমরা তাহলে তো ফোন করেছি, তাহলে তো ফোন টোন করে থাকবে, তো বলেছে যে না হয়ে গেছে নাকি। এটা একটা ইয়ে মানে পাঠিয়ে সবকিছু এমন না, মানে এমন ভাগ্যটা হচ্ছে ও একটা ওখানে একটা, কি জানি আমি কতটা ভালো করে করতে পারবো, একটা হাই না দিতে। ঠিক আছে, তুমি করো। দেখা যাবে, ও বললো হয়ে গেছে। এটা হয়তো দিল্লি থেকে বলে থাকবে। পরাগ মন্দিরা @gmail.com। আরে তমজি 2010 তাই চলে আসছে। ইন্দ্রনীল _ info dot adipal ঠিক আছে, চলো আজকে নাম @outlook.com। নাম @outlook.com। এটা ডকুমেন্টেশন। htaccess robot.txt sample of whatever করেছে। htaccess এবং robot.txt কিরকম হয় সেটা দেখে নিতে পারবে। এখানে ইয়ে রয়েছে, স্যাম্পল রয়েছে। আচ্ছা, আর কি করা যাবে? ঠিক আছে, এটা হচ্ছে website analysis report। website analysis website analysis report। আচ্ছা, এটা পুরোটা ফরওয়ার্ড করে এখানে তোমরা ধরো একটা ক্লায়েন্টকে, কোনো একটা ক্লায়েন্টকে আমি পাঠিয়েছিলাম, সেটাও আমি ফরওয়ার্ড করে দিচ্ছি।
তাহলে এখানে ক্লায়েন্টের প্রপোজালস, প্যাকেজেস প্লাস ধরো যেটা যেভাবে করে পাঠায় স্কোপ অফ ওয়ার্ক এবং এটার ডিটেলসটাও পেয়ে যাবে। ঠিক আছে, তার সাথে তুমি এখানে পেয়ে যাবে অ্যানালিসিস রিপোর্ট, যে রিপোর্টটা আমরা কীভাবে বানাই, যেটা তোমার হুইজ দিয়ে যেটা দেখানো হয়েছিল সেই হুইজ দিয়ে পার্টিকুলার হুইজ বলছি ও র্যাঙ্ক দিয়ে যেটা দেখানো হয়েছিল সেই বেসিসে ওটা তুমি দেখে নিতে পারবে, এটাকে টোটালটাকে দেখে নিতে পারবে। পাওয়ার ব্যাংক কিনেছো? হ্যাঁ আছে এটা। ওটা কত দাম নিয়েছে? হ্যাঁ এটা পেয়েছি, আমি একটা কিনেছিলাম সোনির, তখন 1400 টাকা দাম। এটা খারাপ হয়ে গেছে। ওইটার থেকে পাওয়ারফুল। চলো তাহলে মোটামুটি আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম প্রপোজাল সবই পেয়ে গেলে, এটা গেলে হয়। আচ্ছা এবার চলে আসো ডকুমেন্টেশনসের, কীভাবে করে আমরা ডকুমেন্টেশন বানাই বা কী কী জিনিসগুলো থাকে তার একটা স্যাম্পল লিম্পস আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা আগের দিন আমি টেকনিক্যালের যে ডকুমেন্টেশন কীভাবে করে বানাবে সেটা আমি দেখিয়েছি। এরপর আমরা আজকে যেটা দেখবো কীভাবে করে ওয়েবসাইটের যে পেজেসগুলো আছে সেখানে কী কী চেঞ্জেসগুলো আমাদের থাকবে, কী কী রেকমেন্ডেশন আমরা দিই, কীভাবে দিই সেটা তোমার এখানে ডকুমেন্টেশনসটা আকারে কীভাবে ক্লায়েন্টে পাঠিয়েছি তার লাইভ তুমি দেখতে পাবে, যেটা অ্যাকসেপ্টেড এবং লাইভ ইমপ্লিমেন্ট হবে সেটা তুমি নিজেও ওই জিনিসটাকে ফলো করলে ওটা অটোমেটিক রেডি হয়ে যাবে। ঠিক আছে, এটা কুচিনার একটা সাইট ছিল বাজুরিয়া গ্রুপের sms.com বলে, ওটা ডকুমেন্টেশন পাঠানো হয়েছিল। তোমার ওয়েবসাইট অ্যানালিসিস রিপোর্টটা বের করি, সাথে সাথে দেখে নিতে পারবে। কম্পিউটার ওয়েবসাইট অ্যান্ড অ্যানালাইসিস অবজারভেশনস রিপোর্ট এভাবে করে আমরা রিপোর্ট পাঠাই আর কি। ঠিক আছে, ফোনটা কিরকম ব্যাটারি ব্যাকআপ দেয়? এটা নেট করে সারাদিন আনতে হবে? হ্যালো, কতক্ষণ দেয় নেট অন? হ্যাঁ তবু কল আছে, ধরো হাফ ডে, সকালবেলা 8টায় বেরোলাম। এটা হয়তো এখান থেকে করেছে, আমাদের টিম থেকে হয়তো করেছে, প্রিয়াঙ্কা বা কেউ করেছে হয়তো। আপনি কি কোনো ওই ডিজিটাল এটা হয়তো একাডেমি থেকে, কমপ্লিট ইনফোটেক একাডেমি থেকে হয়তো কল করেছিল, কমপ্লিট ইনফোটেক একাডেমি থেকে হয়তো কল করেছিল, যারা এক্সিকিউটিভ আছে ওরা হয়তো কল করেছিল, এখন তো ওরা নেই, ওরা তো 7টায় বেরিয়ে গেছে। আচ্ছা, সাথে সাথে ওর ইমেল আইডি চলে আসে। ওর ইমেল আইডিও চলে, তাহলে ইমেলও ট্যাপ করা যায়। Look at this. This is the basic analysis report what we made for the clients. In fact, okay, computer analysis reports. এটা একটা আলাদা কম্পিউটার মানে কি, মানে ধরুন কুচিনার ওরকম টাইপের সমকক্ষ যারা তাদের কম্পিটিটিভ অ্যানালিসিস রিপোর্ট এটা এইভাবে করে আমরা পাঠাই থ্রু, এটা আইবিপি টুলস দিয়ে এটা যায়। আইবিপি টুলস বলে আছে, ওটা ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে, সেটা দিয়ে এটা আমরা রিপোর্ট জেনারেট করে বানিয়ে পাঠাই। ঠিক আছে, এখানে তোমার সাইটে কি কি জিনিসগুলো আছে, কি কি অন্য কম্পিউটার তুলনায় কি কি জিনিসগুলো তোমার খামতি আছে সেটা তুমি এখানে দেখে নিতে পারবে। স্যার গ্লিম্পস মানে তোমার ধরো টপ 10 যে সাইট আছে, ধরো কোনো একটা কিওয়ার্ড দিলে যে কন্টেন্ট রাইটার ইন কলকাতা বা কন্টেন্ট রাইটিং কোম্পানি বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, রাইট, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন কলকাতা, তো তাতে যারা টপ র্যাঙ্ক করছে 10টা, তাদের সাথে তোমার ওয়েবসাইটে যে কম্পারিজনস
সেটা রিপোর্ট তুমি পেয়ে যাবে যে ওর কটা পেজ আছে, কটা ওর ব্যাকলিঙ্ক রয়েছে, ওর সাইটে কতটা কন্টেন্ট রয়েছে, কিওয়ার্ড ডেন্সিটি কত। কোনো একটা না অনেকগুলো? একটা সাইট তোমার সাইটের সাথে টপ 10, তোমার সাইট তো একটাই হবে, তোমার সাইটের সাথে ওই পার্টিকুলার কিওয়ার্ডের বেসিসে যে 10টা সাইট রয়েছে তাদের সাথে কম্প্যারিজন রিপোর্ট, তোমার সাইট উইথ দ্য টপ 10 র্যাঙ্কিং। তো এখান থেকে একটা রিপোর্ট এভাবে করে জেনারেট করে আমরা সেটাকে রেকটিফিকেশনের জন্য পাঠাই। আর অন পেজে যে সেকশনসটা তোমার যায় সেটা হচ্ছে এভাবে করে যায়, যেমন ও ফার্স্ট আমরা বেসিক্যালি ওর ভিজিবিলিটি যে ওর সাইটে এই ধরনের ছিল প্রথমে, এবার এখন তো রিসেন্ট চেঞ্জ করে দিয়েছে, এটা অনেকদিন আগের ডকুমেন্টেশন। এবার এইটা মূলত তোমার সাইটে যে যেমন ফর্মটা আগে এরকম ছিল, ঠিক আছে। এবার আমরা এখানে নোট দিয়েছি যে তোমার ফর্মস যেটা রয়েছে সেই ফর্মস ইট শুড বি দ্য কানেক্টেড উইথ দ্য অফার এবং একটু কালারফুল, তাতে কনভার্সনটা বেটার আসবে। এরকম ফর্ম আমরা দিয়ে দিয়েছিলাম যে রেকমেন্ডেশন এই ধরনের ফর্ম আসা উচিত রেদার দেন দিস ওয়ান, ব্যাপার। এবং এখানে সেকেন্ড ওর অপশন ছিল মানে ডিজাইনার পয়েন্ট অফ ভিউতে, কারণ কি আমাদের দুটো তিনটে জিনিস দেখতে হবে, একটা ইউজার এক্সপিরিয়েন্স আমার কোনটাতে বেটার হচ্ছে, কোনটাতে আমার লিড ক্যাপচার করতে পারছে, কারণ কি এসইও ইজ নট অনলি দ্য র্যাঙ্কিং, তার সাথে সাথে আমার যদি লিডস জেনারেট না হয় তখনও ক্যাঙ্কিং করতে আরম্ভ করবে ক্লায়েন্ট। সো টু সেফ সাইড ইউ হ্যাভ টু অলসো অপটিমাইজ দেয়ার সাইট আর্কিটেকচার্স, কোথায় তোমার ধরো টপার সেকশনসে ফোন নাম্বার ইমেল আইডি শুড বি দেয়ার, some conversion কি connect with that, get easy access, download now, get free like analysis. So এই ধরনের কনভার্সন টুলস থাকলে পিপলস উইল ইন্টারেক্ট অন ইট। শুধু সাইট র্যাঙ্ক করলে তো হবে না, সাইটে এলে সেটা তো কনভার্সন হতে হবে। সাইট অনেক দেখছিলাম না হেলোবার লাগিয়েছে। হ্যাঁ সেটা হয়, সেটা এখানে সেই গাইডেন্সটাই কনভার্সনটাই মেন হয়ে দাঁড়িয়েছে, র্যাঙ্ক না হলেও চলবে, কনভার্সন ইজ আ মাস্ট। এবার এখানে আমাদের টেকনিক্যাল সাজেশন যেটা তোমাদেরকে গতদিন দেখাচ্ছিলাম সেভাবে করে এখানে রয়েছে। ফার্স্ট যেটা থাকছে আমাদের হচ্ছে মেটাটেক্স, ঠিক আছে। মেটাটেক্সের এখানটায় আমাদের দেখো, মেটাটেক্সের এখানটায় দুটো সেকশনস আমাদের থাকে, যেমন হোম পেজে ওর কিওয়ার্ড ছিল বাল্ক এসএমএস, ভয়েস এসএমএস গেট, এসএমএস গেটওয়ে, হ্যাঁ এই ধরনের ভাবে এসএমএস সার্ভিস, এসএমএস প্রোভাইডার ইন ইন্ডিয়া, এরকম কিওয়ার্ড ছিল। কুচিনার কি কাজ? কুচিনার তো চিহ্নিত, আমরা করতাম তো এসএমএস, এটা অন্য আরেকটা সাইট হতো। আচ্ছা এটা বিজনেস নিয়ে তো হয় না, এটা হচ্ছে বাজুরিয়া, মানে যে গরিমা বাজুরিয়া যে আছে, কি কাজ রয়েছে মানে কোম্পানিটা কি কাজ করে? এইটা ওরা এসএমএস সার্ভিস প্রোভাইড করে ব্যাকএন্ডে, ওরা আইটিও রয়েছে একটা, মানে তোমার কুচিনার আইটি হাব রয়েছে যেটা বাজুরিয়া দেখে, গরিমা বাজুরিয়া দেখে। ও আমার ক্লায়েন্টস এবং আমার ট্রেনিংও নিয়েছে। মানে ওরা কি ভয়েস এসএমএস সার্ভিস প্রোভাইড করে? মানে এমনি এসএমএস সার্ভিস। বাজুরিয়া তো ইয়েতে কোথায় এইখানটায় আমাদের এই চিনার পাকে যে ব্রাঞ্চ আছে ওখানে বসে। এখন ওদের সাইটটা এরকম করেছে। ভাইসরয় হোটেলের পাশে, ভাইসরয় হোটেল ছিল তো, এখন সাইটটা এরকম করেছে। তো এনিহাউ এখানটায় পার্টিকুলার আমাদের এই ডকুমেন্টেশনসটা আমাদের এভাবে করে রেডি হয়, বাল্ক এসএমএস, ভয়েস এসএমএস। যেমন এখানটায় টাইটেল একটা মেজর্স থাকে, তাই প্রত্যেকটা সাইটের মানে ক্ষেত্রে এটা কিন্তু একটা কম্পালসারি যে যতগুলো পেজ হবে সেই পেজের ইউনিক টাইটেল এবং ইউনিক ডেসক্রিপশন হবে। টাইটেলটা কি? টাইটেল ইজ ডিনোটিং বেসিক্যালি হোয়াট অ্যাবাউট ইউর পেজেস, তোমার পেজটা কিসের উপরে। এবং সেখানটা আমরা যখন পেজ সম্পর্কে আমি বলছি, ডেফিনেটলি আমার পেজটা আমার যে টার্গেটেড কিওয়ার্ডস রয়েছে বা পেজ সেগুলোর সাথে রিলেটেড হবে। তার জন্য যখন আমি হোম পেজের ডকুমেন্টেশন বানাচ্ছি, দিস ইজ দ্য হোম পেজ ডকুমেন্টেশন। হোম পেজে তখন আমার মেজর যে কিওয়ার্ডসগুলো রয়েছে, যেমন বাল্ক এসএমএস, ভয়েস এসএমএস গেটওয়ে অ্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন ইন্ডিয়া। সো ইটস নট লাইক ভয়েস এসএমএস, বাল্ক এসএমএস, কমা এসএমএস গেটওয়ে প্রোভাইডার, ইটস নট লাইক দ্যাট। মানে অনেকে দেখবে অনেক সাইটের ক্ষেত্রে ইস কাম আপ উইথ দ্য কিওয়ার্ড গুলোকে কমা দিয়ে টাইটেল করে। ইটস আ ব্যাড প্র্যাকটিস। দ্য গুড প্র্যাকটিস ইজ দ্য কিওয়ার্ডস কে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যেটা আমার ট্রাস্টওয়ার্দি ফিল হয়, যেটা আমার জেনারিক একটা সেন্টেন্স এবং একটা জেনারিক একটা কমন সেন্স আমার পাস করবে, মিনিংফুল সেন্টেন্স। এবং এটা টার্গেটেড, এক্স্যাক্টলি ইট ইজ। এবার এবং তার সাথে যেটাকে আমার দেখতে হয় তার প্যারামিটারটা, এটা প্যারামিটারটা নর্মালি আমরা সাজেস্ট করি 60 to 65 ক্যারেক্টার্সের মধ্যে আমরা রাখার জন্য রেকমেন্ড করি। এখানে কোয়েশ্চেন আসতে পারে, স্যার 70 হলে কি হবে, 80 হলে কি হবে? 80 কেন দিতে পারবো, কেন 60? এক্স্যাক্টলি তাই। নর্মালি আমরা যখন গুগলে কোনো একটা জিনিস আমরা সার্চ করি, ফর এক্সাম্পল লাইক বাল্ক এসএমএস,
বাল্ক এসএমএস, এটা ওর কিওয়ার্ড ছিল। বাল্ক এসএমএস দিয়ে যখন আমি সার্চ করছি তখন পার্টিকুলার যারা র্যাঙ্ক করছে, যারা এখানটায় লাইক যারা র্যাঙ্কে আসছে, তো তার এই যে দেখো ডট ডট, তার মানে ওর যে টাইটেলটা আছে বিগার দেন 65 ক্যারেক্টার্স। অপটিমাইজড হয়নি সেটা বলতে পারবো না, এটা ডিসপ্লে হচ্ছে না, এটা ডিসপ্লে হচ্ছে না। এবং এটা ডিসপ্লে হচ্ছে না বলতে ও ম্যাক্সিমাম যেটা নেয় সেটা হচ্ছে কি 65 ক্যারেক্টার্স অব্দি ও নেয়, ঠিক আছে। তাই 60 to 65 ক্যারেক্টার্স নর্মালি আমরা সাজেস্ট করি যে যাতে করে পার্টিকুলার ইফ ইউ কিপ ইউর টাইটেলস 60 to 65 ইজ গুড, ইটস এ রিডেবল। ক্লিয়ার স্যার? আরে স্যার টাইটেল মানে কি ওয়েবসাইটের নামটা নাকি না প্রত্যেকটা পেজে যে টাইটেল, মানে সেটা তোমার যখন আমি একটা পোস্ট করছি, ব্লগ পোস্ট করছি, তাহলে ব্লগ পোস্টে আমি লিখছি যে টপ 10 টিপস টু বি আ গ্রেট মার্কেটার, তখন ওই টপ 10 টিপস টু বি গ্রেট মার্কেটার ইট কুড বি মাই টাইটেল, অথবা আমি ওটাকে আমার নিজের মতো কাস্টমাইজ করতে পারি, ইটস ডিপেন্ডস, ঠিক আছে। আর এর একটা ডেসক্রিপশন থাকে, ডেসক্রিপশনস আমরা সাজেস্ট করি 140 to 160 ক্যারেক্টার্সের মধ্যে বেঁধে রাখার জন্য, কারণ ওই অ্যাগেন 140 to 160 ক্যারেক্টার্সের ক্রস করে গেলে তখন কি করে ওটা দেখায় না, ডট 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 করে দেখায়। তো আমরা নর্মালি এটাকে দুভাবে করে দেখি, সার্চ ইঞ্জিন তো দেখায় না, এটা তো একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর দেখায় যে আমরা যদি যে জিনিসটা সার্চ ইঞ্জিন দেখাচ্ছে না, যে জিনিসটা আমার ইউজার দেখতে পাচ্ছে না, তাহলে সেই জিনিসটা দিয়ে আমার কোনো বেনিফিশিয়াল নেই। যদি আমি সেটা দিচ্ছি তার মানে কি আই এম হাইডিং সামথিং ফ্রম মাই ক্লায়েন্টস, মাই ভিজিটার্স। দ্যাট সেন্স যখন আমার আসে তখন বেসিক্যালি সাজেস্টেড থাকে 60 ক্যারেক্টার্সের মধ্যে টাইটেলটা বেঁধে রাখতে সুবিধা হয়, এবং মেটা ডেসক্রিপশন যদি 140 to 160 ক্যারেক্টার্সের মধ্যে হয় ইজ গুড। তার মধ্যে বেসিক্যালি উই কাম আপ উইথ ওই অ্যাগেইন এখানেও তোমার যে মেইন কিওয়ার্ডস গুলো টার্গেটেড কিওয়ার্ডস থাকবে। ডেসক্রিপশনের ক্ষেত্রে তুমি আরেকটু বেশি লিখতে পারছো, কারণ ওখানে ছিল 60 ক্যারেক্টার, এখানে 160, তো এখানটা তুমি আরেকটু বেশি লিখতে পারছো। তখন ওটাকে আমরা কি করি, কাস্টমাইজ করি মেজর কিওয়ার্ডস অ্যালং উইথ মাই কনভার্সন থিংস। দেখো এখানে আমি কি লিখেছিলাম, লিডিং বাল্ক এসএমএস, বাল্ক ভয়েস এসএমএস সার্ভিস অ্যান্ড রিসেলার গেটওয়ে প্রোভাইডার ইন ইন্ডিয়া ফর ফ্রি ট্রায়াল অ্যান্ড ডেমো, কল নাম্বার অ্যান্ড ইমেল। তো কি হয় যখন এটা তোমার এখানটা যখন রেজাল্টস আছে, দেখো এখানে রেজাল্টস আছে দেখতে পাচ্ছ, নোবডি কাম আপ ইনটু দিস। সুবিধা কি হতো, সুবিধা কি হয় যখন আমি এখানে এসএমএস এবং এটা দিচ্ছি, সাম পিপলস ইভেন দে লেস বোদার্ড অ্যাবাউট দ্য এন্টারিং ইনটু দ্য সাইট, ওখান থেকে ফোন কল মারে, ফোন কল দেখে ফোন কল মারে। বা আরেকটা হয় যখন তুমি এটা মোবাইলে খুলছো, আইকন দেখবে যখন মোবাইলে নাম্বারটা থাকে না, অটোমেটিক্যালি তার সাথে ওই তোমার মোবাইলের যে আইকনটা সেটা চলে আসে, মানে ইউ ক্যান ডাইরেক্টলি কল, একদম ওটাকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কল। ওই মেটা ডেসক্রিপশনটা কি এইখানটা লেখা থাকে? হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর ওই মেটা ট্যাগটা এইটা, টাইটেল ট্যাগটা হচ্ছে এটা, ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড, ফাইন স্যার। নেক্সট, তো আমরা এটাকে আমরা করব এবং আমাদের সাইটের জন্য সেটা করব। আচ্ছা, এখানে আরো জিনিসগুলো থাকে, মানে এই সেকশনসের পরবর্তীতে আমরা যেটা একটা করেছি সেটা হচ্ছে যে এখানে একটা ইস্যুস রাখা হয়েছে, ক্যানোনিক্যাল ইস্যুস এর কথা মেনশন করা হয়েছে, কারণ কি ওই সাইটটাতে ক্যানোনিক্যাল ইস্যু ছিল, এখন আছে কিনা এই জন্য এসএমএস মিত্রা ওরা করেছে কিনা, এসএমএস মিত্রা যাকে এখনো সলভ করেনি, না হচ্ছে না, ডাব্লিউডাব্লিউ দিয়ে যদি ওটাকে রিডাইরেক্ট হয়ে যায় আগেরটাই চলে আসে তাহলে ঠিক আছে, ক্যানোনিক্যাল ইস্যু নেই। হ্যাঁ, তার মানে কি হচ্ছে ক্যানোনিক্যাল ইস্যু আছে, উইদাউট ডাব্লিউডাব্লিউ তেও সাইটটা খুলছে, ডাব্লিউডাব্লিউ তেও খুলছে, তার মানে দ্য সাইট হ্যাজ ইস্যুস। ক্লিয়ার? সো দিস এরিয়াস বেসিক্যালি ক্যানোনিক্যাল ইস্যু থাকলে প্রবলেমটা কি হবে? ক্যানোনিক্যাল ইস্যু থাকলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি একটা সাইটে মানে দুটো ভার্সনস তৈরি হয়ে যায়। কিন্তু স্যার এটা থাকা তো ভালো না? নো, কারণ ম্যাক্সিমাম ইউজার ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পছন্দ করে না। এক্স্যাক্টলি, তখন আইদার অর তুমি কি রিলাই করো, যখনই সে ওইখানে ইউজ করছে না, এটা ইউজ করছে না, দে আর নট ইউজিং দ্য ডাব্লিউডাব্লিউ, যখন করে smsmintra.com লিখছে তখন smsmintra.com রিডাইরেক্ট হয়ে ডাব্লিউডাব্লিউ হয়ে যায়। কারণ আমি আমার ওয়েটা দিস ইজ দ্য রাইট ওয়ে। সেটাই আমরা সলিউশন হচ্ছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে একে অপরকে সার্চ ইঞ্জিন কাছে দুটো ডুপ্লিকেট সাইট তৈরি হয়। ডুপ্লিকেট কম সাইট হওয়া মানে কি, তুমি তোমাকে ডুপ্লিকেট করে দিচ্ছ,
ডুপ্লিকেট হয়েছে না, থিঙ্ক করে দেবে গুগল, এক্স্যাক্টলি তাই। তো এই অটোমেটিক্যালি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তুমি কোনটাকে তোমার সাইটে যদি তুমি যা ভেরিফিকেশন করছো সেটাকে যদি ব্যাকলিস্ট করে দাও তোমার র্যাঙ্কিং জেনারেলি তো যে সাইটটা আগে হয় সেটাকে তো অরিজিনাল, এখানেই তো গল্পটা, যখনই তুমি যে সেকেন্ডটা করছো দুটোই তো কপি হয়ে যাচ্ছে। এটা তো অন্য কেউ কপি করছে না রে ভাই, এটা তো নিজের সাইটে। তার জন্য টেকনিক্যাল ইস্যুসটা কভার আপ করার জন্য আমরা ওটাকে রেকমেন্ড করি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে দেখবে, আই ডোন্ট নো এটা ইন্ডেক্স মানে কিসে আছে, তো আমি অবশ্য দেখি দাও পেজটা, সরি এটাতে যাচ্ছে, এটার পেজ যদি না থাকে তাহলে কি হবে, আমি যদি এসএমএস মেনটা লিখি তাহলে অটোমেটিক্যালি www নিয়ে নেয়। হ্যাঁ, index.php দেখো, index.php এন্টার, যে index.php দেখো কি হলো, index.php সেম সেট বলছে। so the all are in the same base that hamper your ranking। এই আমাদের STXS এর মাধ্যমে আমরা সলভ করি, যে আমরা কি করি, আমরা দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে এটা এই ধরনের জিনিসগুলো সলভ হয়। আমি জানি না এখানটায় ওটা .stxs ফাইলটা এখানে রাখা আছে কিনা, তোমাদের মেল করে দিয়েছি যদিও। আরে বাবা, সেই ল্যাপটপটা কত বয়স হবে স্যার? 20 বছর হবে? 10 পরে তো ওই কিটা লাগান না এই তো কত র্যাম আছে সেটা? 256? এই তো না 128? দেখতে হবে, বলে দিয়েছি। এটা কি কি পেজ? ফাইবারই খুলেছি ব্যাকডেটেড বলে। চলো এখানে মনে হয় এটা আমি ডিলিট করে দিয়েছিলাম। চলো আমি তোমাদের মেল থেকেই খুলে দেখাচ্ছি। আসলে মেশিন আরো ফাস্ট হবে। আমি এক গাদা ডেস্কটপে ডাউনলোড করা থাকে, ওটা ক্লিন করা হয় না, সি ফুল হয়ে আছে, ওগুলোর জন্য সমস্যা হচ্ছে। পুজোর আগে নতুন কি করছেন? কোনো ওয়েবসাইট করছে? বিদ্যুৎজিটা আসছে, লঞ্চ হচ্ছে এবং ইনকাম মন্ত্রটা ভবনা সেটাতে ওটাকে আরম্ভ করার ইচ্ছা আছে। মেল মার্কেটিং আরম্ভ হয়ে গেছে, যেমন আমাদের একাডেমির ইমেল মার্কেটিংটা শুরু করে দেওয়া হয়েছে, যেটা আপনাদের দেখা হবে ইমেল মার্কেটিং কীভাবে করে ট্যাপ হয়, কীভাবে করে এই হয়, এভরিথিং বেস সিস্টেমে, এবং ওটা ভালো লাগবে। মানে তবে কম্প্যাক্ট, মানে কীভাবে করে ইমেল মার্কেটিং ওটা লাইভ দেখতে পাবে তোমরা। আচ্ছা ওই STXS স্যাম্পলস, দিস ইজ আ STXS যেটা তোমাদেরকে কথা বলছিলাম। ঠিক আছে, এখানে দেখো যদি আমার সাইটটা index.html থাকে, HTML থাকতে পারে, HTML থাকতে পারে, PHP তে থাকতে পারে, HTML ডিফল্ট HTML বলে থাকতে পারে, হোম HTML বলে থাকতে পারে, তবে আমি সেটাকে রিডাইরেক্ট করে আমার ওই রুটে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে ওই index.php-র ইস্যুটা সলভ হয়ে যাবে। এখানে index.php যদি থাকতো তখন ওটা রিডাইরেক্ট করে নিত, এটা হচ্ছে কোড। প্লাস যদি আমার ওই যে www এবং নন www যে সেকশনসটা আছে, এটা এখান থেকে সলভ হয় 301 রিডাইরেকশনস।
তারপর স্যার Permanent কেউ যদি কিছু redirections. স্পেলিং 301 মাথায় এটা একটা নোট, এটা ইন্টারভিউতে আছে। 301 এবং 302। 301 ইজ বেসিক্যালি হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশনস কোড ইউজ হয়, মানে সার্ভার, এটা হচ্ছে সার্ভার ইন্ডিকেশনস। আমরা সার্ভারকে যে নোটিফিকেশন পাঠাই 301 দিয়ে, এটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশনস। 302 হচ্ছে টেম্পোরারি রিডাইরেকশনস। ধরো আমি সাইটে কোনো ক্ষেত্রে আমি কাজ করছি, কোনো একটা পেজের উপর তুমি কাজ করছো, তো ওই পেজটা তুমি টেম্পোরারি রিডাইরেক্ট করে তুমি অন্য একটা সার্ভারে কোনো একটা পেজে বা কোনো একটা অন্য পেজে তুমি রিডাইরেক্ট করতে চাইছো, সেটা তখন 302 রিডাইরেকশন হবে। ঠিক আছে, এটা যেমন আমাদের যেমন কোনো কিছু টাইপ করলেই সেটা যদি ওই এরর 404 যেটা আসে সেটা সলভ করার জন্য এই জিনিসটা আমরা করি, এরর ডকুমেন্টস ডাইরেক্ট হোমে নিয়ে যাবে না। হ্যাঁ, সেটা সব। এবার তোমাদের কাজ যেটা হবে, তোমাদের ডোমেইনটা শুধু এখানে রিপ্লেস করে দিলে ইট উইল বি সলভড। মানে যা ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটটা পারফেক্ট ফর দ্য লিনাক্স সার্ভার। স্যার কি করতে হবে আমি বুঝলাম না এখন, মানে এটা একটা ডকুমেন্টেশনস, এটা একটা কোড ফাইল .htaccess ফাইল, এটা নরমালি ডেভেলপাররা করে। ঠিক আছে, এটা ডেভেলপারদের কাজ। যেহেতু তোমরা নিজেরা সাইট ওনার, ইন ফিউচার যদি তোমাদের কাছে ক্লায়েন্টের আছে, তোমরা যদি সেটাকে ফিক্স করতে চাও, তখন এই ফাইলে গিয়ে শুধু সাইটের ইউআরএলটা চেঞ্জ করে দিলে, শুধু ধরো এখানে তোমার সাইটের নাম হচ্ছে হ্যাঁ স্মার্ট টেক সলিউশন, তো এখানে স্মার্ট টেক সলিউশনটা শুধু করে দেবো, মানে এটার জায়গায় স্মার্ট টেক সলিউশন দিয়ে দেবো, হয়ে যাবে। আর কিছু লাগবে না, তো এটা অনলাইনে যাবে কি করে, মানে নেক্সট স্টেপসে দেখাচ্ছি বাবা, তারপরে আমাকে আমার সাইটে আপলোড করতে হবে। এক্স্যাক্টলি স্যার। এবার ধরো এই জিনিসটাই আমি দেখাচ্ছি, ধরে নাও যে আমি যেমন ধরো আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এটা দেখাবো। এক্সাম্পল হিসেবে ধরে নাও যে competinfotech.com-টা ধরো দেখাচ্ছি। competinfotech ইন্ডেক্স সলভ করা আছে কিনা জানি না, কারণ এটা অনেক পুরনো, চেঞ্জ করা হয়নি। এখানেই দুনিয়ার প্রবলেমগুলো দেখতে পাবে, না সলভ করা আছে। তাও আমি এটা লাইভ দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে করে ঢুকবে বা কিছু। তাহলে আমাকে সার্ভারে দিতে হবে। ভিডিওটা একটু পজ করতে হবে। দেখো তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে সার্ভারে আমি ইন করে গেছি ধরো, ঠিক আছে, ফাইজিলার মাধ্যমে আমরা হোস্ট নেম দিয়েছি, ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার ফলে আমি সার্ভারে এলাম। দিস ইজ এই লেফট হ্যান্ড সাইড যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এগুলো, এটা হচ্ছে আমার ডেস্কটপ এরিয়া, মানে যেটা আমার কম্পিউটারে ল্যাপিতে, এটা কোনটা হচ্ছে ল্যাপি থেকে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার্ভার, ডাইরেক্ট সার্ভারের পার্ট। এবার এখানে দেখো এগুলো ডিফল্ট ফোল্ডার, দেখো একটা ফোল্ডার, এটা পাবলিক আন্ডারস্কোর, আর দেখো এটা তো শর্টকাট দেওয়া আছে, দেখতে পাচ্ছ এইটা কানেক্ট করা আছে এর সাথে। যা কিছু এখানে আপলোড হয় একটা কার্বন কপি এখানে তৈরি হয়ে যায়, তার জন্য ওই ডাব্লিউডাব্লিউ এবং নন ডাব্লিউডাব্লিউর ইস্যুটা আসে। ঠিক আছে, আমরা যা কিছু চেঞ্জেস করি সবগুলো চেঞ্জেস করি কিন্তু এই পাবলিক আন্ডারস্কোর HTML। ক্লিয়ার স্যার? নেক্সট এখানে অনেক কিছু ধরো অনেক সাইট আমার হোস্ট করা আছে, তো আমি এখানটায় মূলত যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরো আমি করছি হচ্ছে যেমন আমার সাইটটা খুঁজে নিই, ধরো competinfotech.com এ আমি চেঞ্জেস করবো। তো competinfotech.com এ আমি গেলাম। এইসব সার্ভারটা তো আমাদের কাছে ফিউচারের কথা বলছি, এটা নর্মালি ডেভেলপারের কাজ। আমরা ডকুমেন্টেশন লিখে ডেভেলপারকে পাঠায়, ডেভেলপার এগুলোকে ইমপ্লিমেন্ট করে। দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে ও চাকরি করছে বা অন্য জায়গায়, এই সেকশনসটাকে বেসিক্যালি হাত দিতে দেয় না, কারণ কি এখানে সার্ভার জিনিস, এভরি সাইডের সেন্সিটিভ জিনিসগুলো আপনার কাছে থাকবে। তো সেটা মূলত চাকরির ক্ষেত্রে এটা দরকার হয় না। এটা ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভেলপাররা যারা সাইটকে মেনটেন করে, ম্যানেজ করে, তারা এগুলোকে ইমপ্লিমেন্ট করে। কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে কি ইন ফিউচার্স আপকামিং ডেসে ইউ ক্যান বি গেট আ প্রজেক্ট যেখানে ক্লায়েন্টস ইজ বেসিক্যালি নেভার মাইন্ড হোয়াট এভার চেঞ্জেস ইউ রিকোয়ার অ্যান্ড দে আর সেইং কি ইউ ডু ইট। তো তুমি আইদার তুমি এই জিনিসগুলো যদি তুমি নিজে করে নিতে পারো, তো ইউ ক্যান সেভ মানি। দ্যাট ইজ দ্য রিজনস আই এম শোয়িং। তোমার নিজের সাইটের ক্ষেত্রে ইউ ক্যান ডু ইট, যদিও তোমারটা যেহেতু ওয়ার্ডপ্রেসে করা আছে, এগুলো সমস্যাগুলো তুমি ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল প্যানেল থেকে তোমার সলভ হয়ে যায়। কিন্তু যেগুলো স্ট্যাটিক সাইট, যেগুলো স্ট্যাটিক সাইট, তো সেগুলোকে তো আর ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে সলভ করা যাবে না, তখন সেটা ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ডাউট ক্লিয়ার? ফাইন স্যার।
এটা হচ্ছে আমার completeinfotech.com, এটা আমার ধরো সাইট, রাইট? এবার এখানে দেখো, এখানে যে সেকশনসটা আছে, এখানে .htxs এর একটা স্যাম্পলস দেখিনি। দেখো এটা .htxs দেখতে পাচ্ছ। এবার ধরে নাও আমি এখানটায় আমি এটাকে রিনেম করে দিলাম, সিম্পল রিনেম করে দিচ্ছি। দেখো ঠিক আছে, রিনেম করে দিলাম, বাইরে ক্লিক করলাম, রিনেম হয়ে গেল। এবার দেখো, তার মানে htxs কাজ করছে না, তাই তো? দেখো মেকানিক্যাল ইস্যুস রয়েছে, তাহলে ওই .htxs দিয়ে এটা কন্ট্রোল হচ্ছিল। ক্লিয়ার? স্যার ফাইলটা তো রয়েছে স্যার, খালি তো রিনেম করে দিলেন তার জন্য এরকম হয়ে গেল। এক্স্যাক্টলি, ওটা তো কানেক্ট করতে পারছে না, ওটা তো তখন আর ফাইলের র জিনিসটা কোডটা তো রয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু ফাইলের নামটা তো তোমার রিম হয়ে গেল, পাথটা চেঞ্জ হয়ে যাবে, তো কাজ করবে না। বুঝতে পারছে না। htxs এর তখন তো আর এটা .htxs ফাইল, এটা এমনি টেক্সট ফাইল হয়ে গেছে। ঠিক আছে, ও তো চিনতে পারছে না কোথায় আছে। এবার আমি এটাকে রিনেম করে আমি দেখো এই তোমাদের যেটা দিয়েছি সেটাই দেখো আমি এখানে দিলাম। আমি দিয়ে আমি এটাকে করে এবার এটাকে আমি ধরো ডাউন করে নিচ্ছি, ধরে নাও এটাকে আমি ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। ডেস্কটপে গেলাম, ঠিক আছে, ডেস্কটপ চুজ করলাম, এটা আমার ডেস্কটপ। আমি এটাকে রাইট মাউস ক্লিক করে ডাউনলোড, দেখো আমার এখানে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা যখন হয়ে যাবে ইট উইল নোটিফাইড ওভার হিয়ার, সাকসেসফুল ট্রান্সফারের কাছে হয়ে যাবে, ট্রান্সফার, দেন ইউ ক্যান চেক। লুক এট দিস, এসে গেছে। এখানে গিয়ে দেখো যেটা তোমাদের ফাইল দিয়েছি সেই ফাইলটাই আছে, দেখো দেখতে পাচ্ছ, www.completeinfotech.com। এই ক্লিয়ার স্যার? যে ফাইলটা দিয়েছি সেই ফাইলটাই কাজ করছে ব্যাকএন্ডে, সেম ফাইল। আচ্ছা, নেক্সট দেখো এখানটা আমার দেওয়া আছে 404 এরর পেজ হলে ও completeinfotech.com এ পাঠাবে। একটা চেঞ্জেস তোমার সামনে করে দেখায়, ঠিক আছে? তাহলে আরো ইয়ে হবে। ফাইন স্যার, নাও আমি এখানটায় এর কন্ট্যাক্ট আস পেজ আছে, ধরো কন্ট্যাক্ট আস পেজে ধরো কন্ট্যাক্ট, এগুলো কবে কারো দেবেন ইউনিভার্সের রিঅ্যাক্টেন্স রয়েছে, এটা ধরো আমার পেজ ইউআরএল, ঠিক আছে স্যার? দেখো আমি চেঞ্জেস করছি এখানেই তো, অর্থাৎ আমি যদি ভুলবার লিখি, আচ্ছা চেঞ্জেস করার এখানে সেভ করে দিলাম, চেঞ্জেস করার আগে না আমি ইয়ে করে দিচ্ছি, আমি একবার একটু ভুলভাল করি, ঠিক আছে, এন্টার মারলাম, দেখো কি এফেক্ট হয়। বললো রিডাইরেক্ট করে কোথায় হলো? হোম পেজে নিয়ে, যেহেতু হোম পেজে ছিল। ক্লিয়ার কি? ভেরি গুড স্যার। নাও what I am doing, I'm just uploading ডেস্কটপ টু এখানে, আমাকে একটা কমেন্ট দেবে, দেখো কারণ কি আমার অলরেডি ফাইল তো রয়েছে, আমি ওভাররাইট করে পারমিশন নিচ্ছে, তো আই এম গিভিং দ্য ওভাররাইট পারমিশন, ওভাররাইট হয়ে গেল। আচ্ছা, এখান থেকে ওখানে যান স্যার। এবার দেখো আবার কন্ট্যাক্ট পেজে যাচ্ছি, গিয়ে আমি আবার ভুলভাল করছি। আচ্ছা, কন্ট্যাক্ট পেজে যাবেন, কারণ কন্ট্যাক্ট পেজে আমি রিডাইরেক্ট করেছিলাম না, তো আমি ধরো এখানে ভুলভাল করছি, ঠিক আছে, এন্টার মারছি, কোথায় এলো? কন্ট্যাক্ট পেজে। আমি যেখানে রিডাইরেক্ট করাতে চাইবো সেখানে ও আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসে। যদি ব্রোকেন লিংক দেখায়, যদি হয়, এক্স্যাক্টলি স্যার। ওকে, নাও এখানটায় যেমন এই যে সেকশনসটা রয়েছে, এইটাতে ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি যে এটা ধরো চেঞ্জেস করতে চাইবে, ধরে নাও কন্ট্রাক্ট পেজে ভুল আছে, তোমাদের সামনেই চেঞ্জেস গুলো করি। এটা কবে হাত দিয়েছি আমি লাস্ট 5-6 বছর আগে মনে হয় হাত দিয়েছি কন্ট্রাক্ট পেজ। এটা ধরো তোমাদের সামনে কিভাবে করে চেঞ্জেসটা হয়, আমি আমার এখানে নামালাম HTML পেজ, ধরো কোনো কিছু চেঞ্জেস করতে হবে, দেখো একবারে তোমাদের দেখানো হয়ে যাবে, আমার চেঞ্জেসও হয়ে যাবে। এখানে গেলাম, এখানে আমার র ফাইল এলো, ঠিক আছে। আমি দুটো কাজ করতে পারি, একটা কাজ কি, আমি এটা আমার নোটপ্যাডেও খুলতে পারি, আবার আমার যদি কোনো একটা এডিটর থাকে, যেমন আমার ড্রিমউইভার আছে, ড্রিমউইভারে আমি খুলতে পারি। ক্লিয়ার স্যার? ড্রিমউইভারটা ইনস্টল করে নেবে, এরকম একটা আইকন চলে আসবে, যাই ড্রিমউইভারে ক্লিক করবে ও ড্রিমউইভারের পেজে খুলে যাবে। দেখো কিভাবে চেঞ্জেস গুলো হয়, ইমপ্লিমেন্টেশন হয়, লাইভ দেখে নিতে পারছো, ভিডিও থাকছে। আমাদের তো ওয়ার্ডপ্রেসে তো এরকম কিছু করতে হয় না, একদম স্ট্যাটিক সাইটগুলোর জন্য, স্ট্যাটিক সাইটের জন্য এটা দেখিয়ে দিচ্ছি।
দিচ্ছি। তো স্ট্যাটিক সাইটে তো চেঞ্জ করা তো প্রচুর ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা পেজ আলাদা করে ডাউনলোড করে প্রত্যেকটা পেজ চেঞ্জ করে আবার তারপরে আপলোড করতে হয়। একদম ঠিক স্যার, একদম ঠিক। সার্ভিসেসের জন্য ক্লায়েন্টের সাইটের উপর আমাদের কন্ট্রোল নেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। তার জন্য যেটা ইজি সেটা তো ইজিটা আমি একবারেই জাস্ট 5 মিনিট, জাস্ট 2 মিনিট লাগবে আমার দেখাতে। এইটা যেহেতু খাটনির কাজ, তো এটাকে আগে দেখে নিচ্ছি, ওটা ইজিটা পরে দেখাচ্ছি। আচ্ছা, স্ট্যাটিকের তো ডিজাইনটাও তো ওরকমই, মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়। না, সেটা ডিজাইন থাকে, সেটা তো তোমার সাইটের ডিজাইনের উপর ডিপেন্ড। আমরা তো ডিজাইন নিয়ে কোনো কাজ করছি না, আমরা কোডিং নিয়ে কাজ করব। সেটা লাইভ কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওই যে টাইটেল দেখতে পেয়েছো, আমরা যে এই যে ডকুমেন্টেশন একটা বানাচ্ছিলাম, এখানে ডকুমেন্টেশন বানাচ্ছিলাম, তো এটার জন্য একটা ডকুমেন্টেশন হয়। তো এখানে দেখো এগুলো যেহেতু অনেকদিন আগে, তখন দেখো আমরা কিওয়ার্ড ইউজ করতাম, দেখতে পাচ্ছ? কিন্তু এখন তোমাদের সাজেশন কি করছে, কিওয়ার্ড কিছু দরকার নেই, এখন স্যার মানে মেটা কিওয়ার্ডস উঠে গেছে। এক্স্যাক্টলি না, তো আই এম রিমুভ ইট, কারণ কি এগুলো চেঞ্জেস করা হয়নি, তো আই এম মেক ইট থিংস। এটাকে ধরো আগে পার্টিকুলার্স, এটা ধরো ঠিক আছে। নাও এখানটায় এতটা পুশ করার দরকার নেই, লাইস এমপিটা দিতে হবে। ইমেল মেলাস এম MA করেছে, এম 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 ঠিকই তো আছে। MAIL, আচ্ছা এম ঠিক আছে, করে দিলাম। আচ্ছা, এইগুলো এই এত অ্যাবস্ট্রাক্ট রয়েছে, এগুলো এখন আর দরকার পড়ে না, এগুলো আগে ইয়ে করতো। সো আই হ্যাভ রিমুভ এভরিথিংস, রাইট নাও। এইটা 2000 দেখো দেখো মজার জিনিস দেখো, মানে এটা কবে চেঞ্জ করেছিলাম দেখছো, 6 বছর আগে এটাকে চেঞ্জেসে হাত দিয়েছিলাম। এগুলো দেখা হয় না এখন আর, সার্ভিস অফার করি না বলে। তো এনিওয়ে, সো এটা থাকে, এটা করে দিলাম। আচ্ছা, এটা চেঞ্জেস করলাম, চেঞ্জ করে আই হ্যাভ জাস্ট সেভড ইট। এবং তার সাথে এখানে দেখো, এখানে দুটো পার্ট আছে, স্প্লিট পার্ট, ডিজাইন পার্ট, এটা কোড পার্ট। স্প্লিট পার্ট করলাম, স্প্লিট পার্ট করলে এখানে দেখো আমাদের ইয়ে রয়েছে, ফোন নাম্বার এখানে দেওয়ার সুযোগ আছে। সো আই এম পুটিং দ্য লাইক 65 না দিয়ে আমি এখানে 9944365 আর এখানটায় যদি যায়, এখানটায় এটাকে দিয়ে দিচ্ছি 98303636। মানে আইদার এখানে লিখতে হবে, আর এখানে লিখলেও এখানে চলে আসবে, ঠিক আছে। এটা করে নিলাম। আচ্ছা, এবার আমি চলে গেলাম হচ্ছে আমার ডিজাইনও দেখতে পাচ্ছ সাথে সাথে। তবে এবার এখানে অ্যাড্রেসটা রয়েছে,
তো অ্যাড্রেসটা ধরো ভুলভাল রয়েছে, অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। এবার অ্যাড্রেসটা আমি নেব, ধরে নাও আমি অ্যাড্রেসটা কমপ্লিট ইনফোটেক একাডেমি থেকে নিয়ে নিই, কারণ ওখানে আপডেটেড করা আছে। সো এটা একাডেমি আর স্ট্যাটিক সাইটটা কি? কমপ্লিট ইনফোটেক শুধু? completeinfo.com হচ্ছে আমার মানে বিজনেস ওয়েবসাইট, ওটাও বিজনেস ওয়েবসাইট, কিন্তু আইটি যেটা আমরা সার্ভিস প্রোভাইড করি সেটা হচ্ছে এর মাধ্যমে করি, একাডেমির মাধ্যমে। তো এইটা আপনার নম্বর। হ্যাঁ এটা গেলাম। এবার ধরে নাও আমি আপনার এখানে লোগো আছে না, তো এটা যেন কি একটা এরর বলেছিলেন, টেক্সট টাইপের আসছে ওই সাইডটা থেকে। এখানটায় ধরে নাও যে আমার ব্রাঞ্চ অফিস এগুলো কিছুই আমি দিইনি, এগুলো দেওয়ার দরকার নেই। এখানে আমি এটাকে ফেলে দিলাম, ঠিক আছে। এবার এখানে এটাকে করার জন্য ধরে নাও যে এখানে এরকম দেখাচ্ছে, সো এটা চলে এলো, ঠিক আছে। নাও নেক্সট আমি এখানে করতে পারি, এখানে যে নাম এই ফোন নাম্বার যেটা রয়েছে, ফোন নাম্বার আমার এখানটায় লাইক 091 থেকে নাকি what we can do under particulars, come up into I can cut it, I can put over here, done. Okay, this is coming up. সেভ করে নিতে হবে না? হ্যাঁ, वैसे এটা আরেকটু দেখে নিই যে কোথাও ইয়ে আছে কিনা, করে নিলাম। এখানটায় অফিসের এখানটায় আমাকে দেখে নিতে হবে, এটা হচ্ছে আমার 0, এটা করতে দিলাম, কারণ এটা ল্যান্ড নাম্বারটা, হ্যাঁ আমরা করি না এই জায়গাটা উপরে মাথাটাও ঠিক করা যায়, উপরে বডিতেও করা যায়। 9830363622, ঠিক আছে। করে দেখো, এটাকে আমি সেভ করে দিলাম, সেভ অল করে দিলাম, ইজ ডান। ওহো, সুরুচি এখনো আছে, কিন্তু এটা হচ্ছে ইনফো থাকবে, এটা ব্রাঞ্চ ইনফো মার্কেটিং ইনফো। করে দিলাম সেভ অল। আচ্ছা, আরেকটা মনে হয় পেজের নিচে কোনো রেড ফেটের মতো না, এগুলো করেছে 2016। Now I am save it, save all. Now I am just putting like I am just uploading it, that's contract space upload, মানে ওখান থেকে আমি নিচ্ছি, রাইট মাউস এখানে ক্লিক রাখলাম। করছি, যতক্ষণ অবধি ধরো ইয়ে জাস্ট ওকে করে দিলাম, স্টার্ট। দেখো এটাকে এখন রিফ্রেশ করে দিচ্ছি, এসে গেছে। একটা মিস্টেক আছে, উপরের অ্যাড্রেস এবং ইয়ে একসাথে এসছে। কর্পোরেট অফিস এখানে, ঠিক আছে। এখানে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি এখানে চাই যে এখানে ব্রেক দেওয়ার, এটাকে এন্টার মেরে ব্রেক দিতে পারি, মানে ইফ রিকোয়ার্ড। আদারওয়াইজ আমরা এটা করে আমরা এখানে এটাকে দেওয়া হয়, এখানে কর্পোরেট অফিসে এখানে একটা বিআর দিয়ে দিই, বিআর ট্যাগ দিয়ে দিই। তাহলে বিআর মিন্স হচ্ছে ব্রেক। আমরা সেভ অল করে দিই, করে আবার এখানটা দিয়ে দিই, আপলোড করে দিই। ওকে, এটাকে জাস্ট রিফ্রেশ করে দিই, দ্যাটস ইট, ডান। এবং চোখলা টাইপের ওঠানোর মতন স্টাইলটা লাগবে, কারণ হচ্ছে এখানটায় চোখলা মতো লাগছে, কারণ এখানটায় ওই যে তখন এটা করলাম, তখন ওটা
এটা editing research. ঠিক আছে, ক্লিয়ার স্যার? তাহলে এটা চেঞ্জেস এবং দেখো এই যে আমরা চেঞ্জেস করেছি এখানে দেখো টাইটেলে সেটা তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ চলে এসছে। তো ওয়ার্ডপ্রেসে এগুলো কিছু করতে হবে না, সবকিছু করাই থাকে করা থাকে না, মানে প্লাগইনসে তোমাকে শুধু এই কোডে আপলোড করা বা এগুলো দরকার হবে না, সেটা আমি দেখেছি প্যারালাল এটার সাথে সাথে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করে হয়। ধরো ইয়ের এখানে গেলাম, আমার ইন্দ্রনীলের সাইটে গেলাম, রাইট? এবার ইন্দ্রনীল সাইটে যদি আমি কোনো একটা পেজে আমাকে করতে হয় তাহলে আমার অলরেডি ইউএসটিসি ইনস্টল করা আছে। এবার আমি ধরো ওর একটা যে কোনো একটা পোস্টে আমি যাচ্ছি, ধরে নাও, বা তোমার এখান থেকে আমি যেতে পারি, ধরে নাও এই দ্য ফিচারিস্ট এরকম এরগোনমিক এটা রয়েছে, ঠিক আছে? এখানে কোনো কিছু চেঞ্জ তো তার এডিট পোস্টে গেলাম, গিয়ে দেখো এখানটায় সেম জিনিসটা আমরা চেঞ্জ করব কোথা থেকে, এটা অলরেডি দেওয়া আছে, এরকম দেখাবে আর কি। এখানে যাবে, দেখো এটা দেওয়া আছে। এবার এখানে তুমি করে এসে যে প্লেয়ার চেকিং ঠিক আছে, এটা হয়ে আছে। ঠিক একইভাবে করে এই যে ডেসক্রিপশন এরিয়া রয়েছে এখানে, স্লাগটা কি? স্লাগ মানে হচ্ছে স্নিপেটস, মানে ওই ইউআরএল এর যে স্ট্রাকচার। আচ্ছা, দিস ইজ আ টেস্ট অ্যাপ। ঠিক আছে, দেখো এখানটায় দিস ইজ টেস্ট অ্যাপ ফরেছি দেখাচ্ছে। এন্ড স্লাগ ইজ বেসিক্যালি ইউআরএল স্ট্রাকচারস। এই যে এটা রয়েছে স্লাগে কি হয় কি, তুমি যদি এটাকে কাস্টমাইজ করতে চাও যে ইউআরএল এর, এখানে ধরো এসইও দিলে, মানে ওখানে আবার যদি আমি দিতে চাই করে, then you will come up into the safe. Your job is done. আপডেট যদি করো, ধরো আমি এটা আপডেট করে দিলাম, পেজে গিয়ে এখানে এটা ইয়ে করলাম, সে জায়গায় কিছু দেখাবেন পোস্ট বেরিয়ে যাবে। হেভি ঘুম হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো আমি বসে তো ইকুয়ালস টু এই যে এইটা দেখো এখানে এখানে টাইটেল এটা। এবার দেখো এখানে আমরা জাস্ট হয়ে গেছে 9টা বাজে, এইখানটা গেলাম, এবার এখানটা গিয়ে দেখো টাইটেল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আবার ধরুন ডেসক্রিপশন যেটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে। সেটা কাজ করে দেবেন, প্লিজ এটা একটু ড্রাইভে পাঠিয়ে দেবেন ড্রাইভে ভিডিওটা। ভিডিওটা তাহলে নিয়ে নিয়ে আজকে ভিডিওস আগের ড্রাইভে পাঠিয়ে দিয়েছিলেন, কোন ড্রাইভে পাঠিয়েছিলেন? আগের দিন তোমাকে ড্রাইভে স্যার একটা আবার আমি বলছি স্যার, এখানে যে p ইকুয়ালস টু 150 আছে যে ইউআরএলটা চলে এলো, এটা ঠিক না নো ইটস নট গুড। এটা এটা চেঞ্জ করা হবে। permanently এটা এখানে গিয়ে সেটিংসে গিয়ে দেখো এই পার্মালিংসে গেলাম, পোস্ট করে পার্মালিংসে গিয়ে এটা হচ্ছে পোস্ট নেমের আকারে করে দিলে চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে পোস্ট নেম সিলেক্ট করো, আচ্ছা সেভ চেঞ্জেস করে দাও, দেখো এটা ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে স্যার এটা পোস্ট হলো আমাকে একটু পাঠিয়ে দেন ভিডিওটা। ভিডিও এটা আপলোড করে পাঠানো যেতে পারে। স্টপ, ঠিক আছে আমি দেখছি। আগের দিন পাঠিয়ে দিয়েছিলেন